আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। গাইস, বর্তমানে এই ভিডিওতে 2টি টাস্ক আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। প্রথমটি হলো ভেনম টেস্টনেটের উপর যে নতুন টাস্কটি অ্যাভেলেবল হয়েছে সেটা, এবং আরেকটা ভেনম টেস্টনেটের উপর যে টেস্টনেট আসছে সেই টাস্কটা কমপ্লিট করে দেখাবো, ঠিক আছে? তো সম্পূর্ণ A to Z ভিডিওটা কন্টিনিউ করেন। ফার্স্ট অফ অল যারা হলো ভেনম টেস্টনেটের আগের টাস্কগুলো কমপ্লিট করেনি তারা এই লিঙ্কে ক্লিক করে আগের টাস্কগুলো পেয়ে যাবেন। সেখান থেকে ভেনম টেস্টনেটের ওল্ড টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো নতুন টাস্কটা যেভাবে কমপ্লিট করবেন, তো ফার্স্ট অফ অল আপনি হলো এই যে টাস্কের লিঙ্কটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে মেসেজ ব্রাউজার অথবা যে ব্রাউজারে আপনার হলো ভেনম টেস্টনেটগুলো কমপ্লিট করা আছে সেই ব্রাউজারে চলে আসবেন, ঠিক আছে? তারপরে উপরে হলো ওই লিঙ্কটা পেস্ট করে সার্চ করে নেবেন। সার্চ করার পরে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকেই হলো এই যে দেখতে পাচ্ছেন যে ভেনম আর্ট নতুন টাস্কটা অ্যাভেলেবল হয়েছে, এটা কমপ্লিট করবেন, ঠিক আছে? তো এটা কমপ্লিট করার জন্য কমপ্লিট টাস্কে ক্লিক করবেন। ক্লিক করার পর হলো একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে বলতেছে একটু, আমি এটা কমপ্লিট করছি গাইস, তো আপনারা কমপ্লিট করবেন। আমি জাস্ট বলতেছি ফলো ভেনম আর্ট অন টুইটার, ঠিক আছে? তো এটা এইখানে উপর ক্লিক করে টুইটারে গিয়ে জাস্ট ফলো করে নেবেন। ক্লিক করার পর এখানে এসে চেক বাটনে ক্লিক করবেন, তাহলে এখানে টিক চিহ্ন উঠে যাবে, ঠিক আছে? তো এরপরের টাস্কটা হলো ক্রিয়েট এনএফটি, ঠিক আছে? তো এইখানের ওপর একটা ক্লিক করে দেবেন। এইখানের ওপর ক্লিক করলে তাদের হলো পেজে চলে যাবে। তো এখান থেকে জাস্ট ডেস্কটপ মোডে ক্লিক করে নেবেন। 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ মোড ক্লিক করার পর আপনার হলো এখানে ভেনম এক্সটেনশনটা হলো কী করতে বলবে, কানেক্ট করতে বলবে, ঠিক আছে? তো ওইটা কানেক্ট করে নেবেন। অবশ্যই ভেনম ক্রোম এক্সটেনশনে ক্লিক করে কানেক্ট করে নেবেন। তারপর মিন্ট এনএফটি, এই মিন্ট এনএফটির উপরে ক্লিক করে নেবেন, ঠিক আছে? মিন্ট এনএফটির উপর ক্লিক করলে জাস্ট এই যে এখানে আই এম শিওর এখানে একটা টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করার পর জাস্ট কনফার্ম মিন্টের ওপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? কনফার্ম মিন্টের ওপর ক্লিক করার সাথে সাথেই একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার হলো এনএফটিটা মিন্ট হয়ে যাবে। তো মিন্ট হওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে চেক ইনে ক্লিক করবেন। চেক ইনে ক্লিক করলে কাজ শেষ। তারপর নিচে দেখবেন যে মিন্ট এনএফটি, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট এনএফটিটা মিন্ট করে নেবেন। এনএফটিটা মিন্ট করলে আমাদের বর্তমানে ভেনম টেস্টনেটের এই টাস্কটা কমপ্লিট করা শেষ, ঠিক আছে? এখানে পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে জাস্ট এনএফটিটা মিন্ট করে নেবো আমরা, ঠিক আছে? তো পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে কনফার্ম ট্রানজ্যাকশন, জাস্ট একটু ওয়েট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিংয়ের পর এখানেও প্রসেসিং মিন্টিং, ঠিক আছে? একটু ওয়েট করলে আমাদের এনএফটিটা মিন্ট হয়ে যাবে। ওকে গাইস, ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এনএফটিটা মিন্ট করা শেষ এবং আমাদের কাজও শেষ, ঠিক আছে? উপরে ব্যাক টু প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের অল টাস্ক কমপ্লিট করা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা গেলো ভেনম টেস্টনেটের উপর হলো নতুন যে টাস্কটা অ্যাভেলেবল হয়েছিল সেটা। এই টাস্কটার নাম কি, ভেনম আর্ট, ঠিক আছে? তো এখন আমি দেখাবো যে কীভাবে না নতুন যে টেস্টনেটটা আসছে ইম্পুলস ফাইন্যান্স, ঠিক আছে? এটা কিন্তু ভেনম টেস্টনেটের উপর নতুন একটা টেস্টনেট। আপনি একটা জিনিস চিন্তা করেন, ভেনম টেস্টনেট কিন্তু এখন পর্যন্ত মার্কেটে আসলো না, তার উপর আবার নতুনভাবে একটা টেস্টনেট আসছে, ঠিক আছে? ভেনম টেস্টনেটের উপরে। তো এটাও কিন্তু আপনাকে বিশাল একটা হিউজ একটা প্রফিট দিবে। তো এটা কমপ্লিট করবেন সবাই, খুবই ইজি আছে। তো জাস্ট গো টু লিঙ্কের ওপর ক্লিক করবেন না, জাস্ট এটা চেপে ধরে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করার পর আপনার মেসেজ ব্রাউজার চলে আসবেন, যেখানে হলো ভেনম টাস্কগুলো কমপ্লিট করা আছে, ঠিক আছে? তো টাস্কগুলো কমপ্লিট করার পর উপরে জাস্ট সার্চ আইকনে এই লিঙ্কটা পেস্ট করবেন। লিঙ্কটা পেস্ট করার পর জাস্ট সার্চ করে দেবেন, ঠিক আছে? সার্চ করলে আমি দেখাচ্ছি কীরকম ইন্টারফেস চলে আসবে। তো একটু ওয়েট করবেন। কোথায় গেল? জাস্ট একটু ওয়েট। তো লিঙ্কটা সার্চ করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে জাস্ট আপনি উপরে ডেস্কটপ মোড করে নেবেন। করে নেওয়ার পর কানেক্ট হলো ওয়ালেট বলবে। তো আপনি জাস্ট ভেনম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে? আবার বলতেছে ভেনম ওয়ালেট, এখানে কানেক্ট করে দেবেন। কানেক্ট করে নিলে মূলত কাজের বর্তমানে হলো এরকম ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে জাস্ট টাস্কগুলো কমপ্লিট করবেন সেম লাইক ভেনম টেস্টনেটের মতো, তবে এগুলো একটু ইজি আছে। তো এইখানে যদি আসেন, এখানে আসার পর হলো যতগুলো টাস্ক কমপ্লিট করবেন এখানে আপনি দেখতে পারবেন যে কতগুলো টাস্ক কমপ্লিট করছেন এবং তার বিনিময়ে পয়েন্টটা এখানে শো করবে, ঠিক আছে? তো পরবর্তীতে যখন এরা হলো তাদের টোকেনটা হলো মানে পয়েন্টগুলো মার্কেটে নিয়ে আসবে, তখন কিন্তু ইম্পুলস টোকেনে হলো কনভার্ট হবে, ঠিক আছে? কনভার্ট হওয়ার পর আমরা এখানে ক্লেম ইম্পুলসে ক্লিক করে জাস্ট আমাদের টোকেনগুলো ক্লেম করে নেব। তো এখানে টাস্কগুলো খুবই ইজি, আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা জাস্ট কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো ডেইলি টাস্কে আসার পর এই যে এখানে এমনিতেই ইন্টারফেস দেখতে পারবেন। উপরে যদি দেখেন টেস্টনেট টাস্ক, এখানে হলো এই টাস্কগুলো পাবেন। তো এখানে দেখবেন যে ডেইলি টাস্ক, তো ডেইলি টাস্কগুলো খুবই ইজি, তো এগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? এখানে বলছে যে রিটুইট টুইটার পোস্ট, আমি কিন্তু অলরেডি একটা হলো পোস্ট হলো টাস্ক হলো কমপ্লিট করছি, যার কারণে আমার এখানে 5টা টোকেন শো করতেছে, ঠিক আছে? তো এইখানে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে লিঙ্ক কপি টেক্সট, একটু ওয়েট, জাস্ট ওয়েট।
তো গাইস এই যে পোস্ট রিটুইট এই লিঙ্কটার উপরে এইখানকার এই লিঙ্কের উপরে একটা জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে দেখাচ্ছে যে টুইটার লিঙ্ক কপিড। তো এখন কী করতে হবে, আপনাকে ডিরেক্টলি টুইটারে চলে যেতে হবে। তো আমি ডিরেক্টলি টুইটারে চলে যাচ্ছি। টুইটারে চলে যাওয়ার পর উপরে জাস্ট সার্চ করবেন, না সরি, যেহেতু রিটুইট বলছে তাহলে তো আমাদেরকে টুইট করতে হবে, ঠিক আছে? তো এখানে যে টুইট অপশানে একটা ক্লিক করবেন, টুইট অপশানে ক্লিক করার পর ওদের হলো ওই লিঙ্কটা পেস্ট করে দেবো, পেস্ট করার পর পোস্ট করে দেবো, ঠিক আছে? পোস্ট করলে নিচে হলো দেখতে পাচ্ছেন যে ইয়োর পোস্ট ওয়াজ সেন্ট, তো ভিউ এর ওপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এলে এই যে শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক করে নেবো, ঠিক আছে? কপি লিঙ্ক করলে আমাদের হলো এই রিটুইটের লিঙ্কটা কপি হয়েছে এবং আমরা আবার ব্যাক করবো। ওইখানে ব্যাক করার পর এখানে যে রিটুইট লিঙ্ক আছে এখানে জাস্ট আমরা কপি করার লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর ভেরিফাই অপশানে ক্লিক করবো। ভেরিফাই অপশানে ক্লিক করার পর ভেরিফাই করে তারা আমাদেরকে পয়েন্টটা দিয়ে দেবে, ঠিক আছে? তো একটু ওয়েট, টাস্ক ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে? তো ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পয়েন্ট অ্যাড হয়ে গেছে এবং এখানে 10টা আমরা পয়েন্ট আর্ন করলাম। মানে এখান থেকে আমরা জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 5টা পয়েন্ট, ঠিক আছে? তো আমাদের এটা কাছে এবার বলতেছে মেক এ কমেন্ট উইথ এই যে টাস্কগুলো, ঠিক আছে? তো এখানে টুইটার পোস্টের উপরে একটা ক্লিক করবেন। টুইটার পোস্টের উপর ক্লিক করলে জাস্ট আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে এবং এইখানে একটু ব্যাপার খেয়াল করবেন, ভিজিট দ্য পোস্ট, মেক এ কমেন্ট অ্যাবাউট দ্যাট থিংস, ঠিক আছে? ইউজ এইগুলো আপনাকে ইউজ করতে হবে। তো এইগুলো চেপে ধরে একটু কপি করে নেবেন, ঠিক আছে? এগুলো চেপে ধরে কপি করলাম অ্যান্ড দেন এইখানে টুইটার পোস্টের একটা কপি করে নিলাম, ঠিক আছে? তো আমরা আবার টুইটারে চলে যাবো। তো টুইটারে চলে যাওয়ার পর একটু ওয়েট করবেন। তো গেছে ওইভাবে একটু প্যারা মনে হচ্ছে, তো আপনারা একটু সিম্পলভাবে করবেন। তো এইখানে জাস্ট টুইটার পোস্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন যে তাদের হলো পোস্টটাতে নিয়ে যাবে, ঠিক আছে? পোস্টটাতে নিয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন, দেন এখান থেকে আমরা রিটুইট মারবো, ঠিক আছে? রিটুইট এবং বলতেছে যে কমেন্ট করার জন্য, তো আমরা এখানে জাস্ট কমেন্ট করে দেবো। এখানে হলো আমরা যেগুলো কপি করলাম সেগুলো পেস্ট করে দেবো। পেস্ট করার পর উপরে রিপ্লাই অপশানে ক্লিক করে জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে? মানে কমেন্টটা করে দেবো। তো কমেন্ট করা শেষ, এবার আমরা ব্যাক করবো। ব্যাক করার পর আমাদের হলো লিঙ্কটা লাগবে। তো লিঙ্কটা আমরা আরেকবার কপি করবো যে আমরা কমেন্ট করছি কিনা। তো এই পোস্টে চলে গেলে আমরা হলো এখানে দেখতে পারবো যে শেয়ার অপশন, ঠিক আছে? শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে কপি লিঙ্কে ক্লিক করবো, দেন ব্যাক করবো। ব্যাক করার পর এখানে ইওর কমেন্ট লিঙ্ক এখানে আমরা পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দেবো। ভেরিফাই অপশনে ক্লিক করলে আমাদের মূলত কাজ শেষ, ঠিক আছে? একটু ওয়েট করবেন। লিঙ্ক অলরেডি ইউজড। তো গাইস আমার এটা হচ্ছে না, তো সমস্যা নাই, কারণ দিনে একবারই করা যায়, কারণ এখানে বলতেছে ডেইলি ট্যাক্স, ঠিক আছে? তো এটা আপনারা কমপ্লিট করে নেবেন প্রতিদিন। তো এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে শেয়ার ইউর লিঙ্ক, ঠিক আছে? এইখানে যদি একটা ক্লিক করেন তাহলে আপনার হলো রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে। কাউকে শেয়ার করলে এখানে 20টা পয়েন্ট পাবেন, ঠিক আছে? এই যে 20টা পয়েন্ট, ঠিক আছে? তো এরপরে নিচে হলো সোশ্যাল ট্যাক্স, এগুলো একটু কমপ্লিট করে নেবেন, কারণ এগুলো একটু কঠিন আছে। তারপরে এখান থেকে ভালো একটা পয়েন্ট আপনি গেইন করতে পারবেন, ঠিক আছে? এগুলো একটু কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? নিজে পড়লে এগুলো কমপ্লিট করতে পারবেন। তারপরে দেখি আমি একটা করে দেখাচ্ছি যে এখানে বলতেছে জয়েন ইম্পুলস ফাইন্যান্স ডিসকর্ড চ্যানেল, ঠিক আছে? তো এখানে ডিসকর্ড এই চ্যানেলের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার হলো ডিসকর্ডে হলো রিডাইরেক্ট করবে, ওখান থেকে জাস্ট ডিসকর্ডে জয়েন করবেন, ঠিক আছে? তো অ্যাকসেপ্ট ইনভাইটের উপরে একটা ক্লিক করে দেবেন। তাহলে একটু ওয়েট করবেন। তো আবার অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করবেন, কারণ অ্যাপ্লিকেশন রিডাইরেক্ট করছে। তো এখানে গেট ভেরিফাইড বলতেছে, তো এইখানে এলো ভেরিফাইডের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ভেরিফাই ইমেল, ওকে। নিচে এখন টিক চিহ্নটা মার্ক করে দেবেন। মার্ক করার পরে নিচে কমপ্লিট অপশানে ক্লিক করে দেবেন। কমপ্লিট অপশানে ক্লিক করলে আমাদের মূলত কাজ শেষ। আমরা হলে তাদের হলো কী করছে, সার্ভারে জয়েন হয়েছে, ঠিক আছে? তো এবার ব্যাক করবো। ব্যাক করার পর এখানে হলো বলতেছে আপনার হলো ইউজার আইডিটা, অর্থাৎ গেট ইউর আইডিটা, ঠিক আছে? এখানে গেট ইউর আইডিটার উপরে ক্লিক করলে আপনি হলো ইউজার আইডিটা পেয়ে যাবেন। তো আমার ইউজার আইডিটা আমি দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু আমার এটা মুখস্থ আছে। গাইজ এইখানে এত ভেজাল আমি কি বলবো, ঠিক আছে? এখানে বলতেছে যে ইউজার আইডি, আমি ইউজার নেম দিচ্ছি তো নিচ্ছে না। তো কী করবো এখন, ইউজার আইডি এখন কোথায় পাবো, ঠিক আছে? তো এটা কী করবেন, ডাইরেক্টলি আপনি ডিসকর্ডে চলে যাবেন। ডিসকর্ড অ্যাপ্লিকেশনে চলে যাবেন। চলে যাওয়ার পর ডিসকর্ডের প্রোফাইলে চলে যাবেন নিচে, ঠিক আছে? এই যে এখানে হলো এই যে উপরে হলো ম্যান আইকনের প্রোফাইল পাবেন, এখানে চলে যাবেন। নো, এখানেও না, এই যে নিচে এখন দেখবেন যে প্রোফাইল অপশন, ঠিক আছে? এই যে প্রোফাইল অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে হলো অ্যাথরাইজ নো, এটা না অ্যাক্সেসিবিলিটি খুঁজে বার করবেন, অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে? অ্যাক্সেসিবিলিটি খুঁজে বার করার পর হলো একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে প্রোফাইল কালার্স, এই যে এইখানে যে থিম নামক অপশনটি আছে, এইখানের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে চলে আসবেন, দেখবেন যে ডেভেলপার মোড, ঠিক আছে? এটাকে জাস্ট অফ আছে অন করে দেবেন। অন করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর হলো প্রোফাইলে চলে আসবেন। দেন উপরে হলো 3 ডট একটা মেনু দেখতেছেন, 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন নিচে দেখবেন যে কপি আইডি, এইখানে আইডিটা কপি করে নেবেন, ঠিক আছে? আইডিটা কপি শেষ এবং এইখানে হলো ইম্পলসের মধ্যে চলে এসে তারপর এখানে হলো আইডিটা পেস্ট করে দেবেন।
ওকে, দেন ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে ওরা জাস্ট ভেরিফাই করবে, উই কুড নট ভেরিফাই দিস টাস্ক। ঠিক আছে, খুবই ভেজালি গাইজ। যাদের এটা খুবই পেইন মনে হচ্ছে তারা এটা স্কিপ করবেন। ঠিক আছে, এটা অতটা জরুরি না, চাইলে এগুলো করবেন, নাইলে বাদ। ঠিক আছে, খুবই পেইন দিচ্ছে এরা, তো আমিও স্কিপ করবো। এই যে জাস্ট এইটুকু দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট করেন। যেটা নিচ্ছে না সমস্যা নাই, আপনারা চাইলে এটা কমপ্লিট করতে পারেন। ঠিক আছে, তো নেক্সট এখানে বলতেছে জয়েন ইম্পলস ফাইন্যান্স অ্যানাউন্সমেন্টস চ্যানেল। তো ওখানে চ্যানেল জয়েন করবেন, জয়েন করার পর এখানে টেলিগ্রাম ইউজার নেম দেবেন, দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন, দেন সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর জয়েন ইম্পলস ফাইন্যান্স ডিসকাশন গ্রুপ, ওখানে টেলিগ্রামের যে গ্রুপগুলো থাকে ডিসকাশন, ওখানে জয়েন করবেন, করার পরে যে নিচে ইউজার নেম দেবেন, দেন কমপ্লিট। তো ফলো ইম্পলস ফাইন্যান্স টুইটার। ঠিক আছে, এখানে টুইটার পেজে ক্লিক করে তাদের টুইটার নিয়ে যাবে, দেন ফলো করার পর টুইটার ইউজার নেমটা দিয়ে দেবেন, কাজ শেষ। ঠিক আছে, এভাবে জাস্ট এই যে ফলো Web3 টুইটার, এইখানেও জাস্ট টুইটারে ফলো করতে হবে। তো এখানে টুইটারে ফলো করার পর ভেরিফাই করবেন, দেন এখানে কাজ শেষ। এগুলো কি সোশ্যাল ট্যাক্স। ঠিক আছে, নিচের টেস্টনেট ট্যাক্স এগুলো কটেন, এগুলো স্কিপ করেন। ঠিক আছে, তারপরেও চাইলে এখানে জয়েন করার বেশি অত দরকার নেই, কারণ এটা খুবই ভ্যাজালি ট্যাক্স, তো স্কিপ করলেও করতে পারেন, সমস্যা নেই। তো গাইজ ভিডিওটি ছিল এইটা। তো আপনারা কিন্তু ভেনম টেস্টনেটের হলো এই যে এটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, ভেনম আর যে আমি ট্যাক্সটা দেখালাম এটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে, নেক্সট কোনো আপডেট, নেক্সট কোনো ভালো অ্যাপ্লিকেশন অথবা অফার নিয়ে। ঠিক আছে, তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।